গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি নাকতলা সেকেন্ড স্কিম অঞ্চলে। এখানে একটি ফার্স্ট ফ্লোরে 14 বছর রিসেল একটি প্রপার্টির ভিডিও করব। সেটা হচ্ছে 1075 স্কোয়ার ফিট এটার সাইজ। আর এটার পেপার যদি বলতে চান, সমস্ত পেপারস ওকে আছে। ট্যাক্স থেকে মিউটেশন থেকে শুরু করে সমস্ত পেপারস ওকে। আপনারা যে কোনো ব্যাংক থেকে চাইলে লোন নিতে পারবেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আজকের প্রপার্টিটার যে ভিডিও করব তার আগে আপনাদের একটু আমি এখন ছাদের থেকেই ভিডিও শুরু করি, প্রতিবারের ন্যায় মানে ছাদের থেকে ভিডিও শুরু করছি আর কি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই দুর্দান্ত লোকেশনের যে প্রপার্টিটার ভিডিও করব সেই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেই প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা এসে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত বিক্রি করিয়ে দেবো। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটার ভিডিও করতে এসেছি, যে ভিডিওটা দেখাচ্ছি ওটা হচ্ছে, দেখুন ওটা হচ্ছে মেন রাস্তা, ওটা হচ্ছে এনএসসি বোস রোড, মানে আপনার আনন্দ আশ্রম যে স্কুল আছে, আনন্দ আশ্রম স্কুলের দেখতেই পাচ্ছেন আশা করি, গাড়ি বাইক সব স্কুটি সবই যাচ্ছে। ওটারই সেকেন্ড প্লটের আজকে এই প্রপার্টিটার ভিডিও করব। আর এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে আপনার 16 ফুটের 15 ফুটের রাস্তাটা আছে। আচ্ছা, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদটা দেখে নিন। এখানে সবাই মিলে খুব সুন্দর গাছের বাগান করেছে। আর এখানে আপনারা জলের যে ট্যাঙ্কটা পাচ্ছেন এটা কিন্তু সিমেন্টের ট্যাঙ্ক পাচ্ছেন। এবার সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা হচ্ছে গরমকালে জল অনেক দেরিতে গরম হয়। এখানে গার্ডেন রিচের জল আছে, প্লাস ইলেকট্রিসিটি সিএসসির আছে। এবার আমরা ফ্ল্যাটে যাব, তার আগে পুরো ছাদটাই আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন প্রচুর গাছপালা আছে, বেশ ভালো লাগছে, সুন্দর পরিবেশটাও খুব সুন্দর। আর এখান থেকে মেট্রো আমি দেখতে পেলাম, আপনারাও আশা করি দেখতে পাবেন। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, এটা হচ্ছে সেকেন্ড স্কিমের মাঠ। আপনাদের একটু দাঁড়ালেই দেখতে পাবে ওই যে রাস্তাটা, ওখানেই মেট্রো যাবে। আপনারা যদি আসেন আপনাদের এখান থেকে দেখিয়ে দেওয়া যাবে মেট্রোটা। এবার চলুন আমরা যে ফ্ল্যাটটির ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটিতে যাব। এটা ট্রিপল বেডরুম, ফার্স্ট ফ্লোর। এটার সাইজ আছে 1075 স্কোয়ার ফিট। পেপার সমস্ত কিছু ওকে আছে। এটি একটি 14 বছর পুরনো প্রপার্টি, স্যাংশন প্রপার্টি। যে কোনো ব্যাংক থেকে চাইলে আপনারা লোন নিতে পারবেন। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করব। এটার সুবিধা হচ্ছে এটা ডবল এন্ট্রান্স আছে, এটা একটা এন্ট্রান্স। এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার একটা সুবিধা দেখি, যেহেতু এটা ট্রিপল বেডরুম, আপনারা এই এন্ট্রান্সটাও ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা দুটো বেডরুম নিয়ে নিজেরা থাকলেন আর একটা বেডরুম ভাড়া দিলেন, সেরকম অপশান আছে। তো আমরা এখন এই ভিডিও করতে ঢুকবো, তার আগে দেখাই এখানে কলাপসেবল গেট, এটাতেও লাগানো এটাতেও লাগানো। আর এখানে দেখুন দুটোতেই এটাতে কিন্তু আপনারা কাঠের দরজা পেয়ে যাচ্ছেন, বুঝতেই পারছেন। এখানে একটা বডি লক আছে, আই হোল আছে। এবার আমরা ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের এন্ট্রান্সটা দেখাই। ওয়েস্ট ফেসিং মুখে আমরা ঢুকছি, পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢুকতেই একটা ডাইনিং। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেহেতু প্রপার্টিটা 14 বছর পুরনো প্রপার্টি, তখন আমাদের টাইলস বা মার্বেল চলতো, খুব কম চলতো। তখন কিন্তু একচেটিয়া চলতো হচ্ছে আপনার মোজাইক। এই মোজাইক চলতো জন্য সম্পূর্ণ নিচে কিন্তু মোজাইক করা আছে, পুরো ফ্ল্যাটটারই পুরোটাই মোজাইক করা। আচ্ছা, আমরা এখান থেকে ঢুকে আমরা যখন এই বাদিকটাতে আসলাম, এই বাদিকটা থেকে আজকে ঢুকি। এটা হচ্ছে যে আপনাদের যে আরেকটা এন্ট্রান্স দেখালাম, এটা হচ্ছে সেই এন্ট্রান্স। আচ্ছা, এটা হচ্ছে কিচেন, সম্পূর্ণ সেপারেট একটা কিচেন, দেখতেই পাচ্ছেন। এটা আনইউজ প্রপার্টি, অনেক দিন অনেক বছর ধরে এটা পড়ে আছে। আর এটা হচ্ছে দক্ষিণ দিক, দেখাই আপনাদের, পুরো দিকটা খোলা। আর ওই যে ওইটা হচ্ছে রাস্তায় গাড়িটার সামনে, এটাই হচ্ছে রাস্তা। এখানে একটা চিমনির পয়েন্ট, কুচিনার পয়েন্ট, সব পয়েন্ট করা, প্লাস এক্সস্ট ফ্যানের জন্য বা চিমনির জন্য হোল্ড করাও আছে। এখানে দেখুন ফ্রিজ রাখার অপশন আছে, আপনারা চাইলে ফ্রিজ রাখতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে এটা একটা ছোট ডাইনিং আছে, ডাইনিং টেবিল পাতা যাবে এখানে। এই যে সাইজ আছে, একটা ডাইনিং টেবিল আপনারা পাততে পারবেন।
আচ্ছা, এটা হচ্ছে একটা টয়লেট, একদম ছোট্ট টয়লেট কিন্তু এমার্জেন্সি পারপাস এটা টয়লেট। এখানে এর পয়েন্ট, শাওয়ার লাগানো আছে। এটার নিচে কিন্তু মার্বেল আর এদিকে টাইলস, আর এখানে একটা কর্নার বেসিন থাকছে। আচ্ছা, এই একটা বেডরুম। এই বেডরুমটা আমরা যখন ঢুকছি ওয়েস্ট ফেসিং, পশ্চিম দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকছি। আর এখানে যে দুটো জানলা রয়েছে, আচ্ছা এটা এখানে আপনারা দুখানা জানলা পাচ্ছেন, দুটো জানলাই কিন্তু বক্স জানলা থাকছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, বক্স জানলা যেটা আছে, আর এই যে ঘরের সাইজটা আপনাদের বলতে পারবো না এই কারণে, কারণ এখানে যে মার্কটা করা আছে এই মার্কিংটা কিন্তু 2 ফুটের বেশি আছে, মানে চওড়ায় 2 ফুট আছে, এদিকে যতদূর সম্ভব 2 ফুট 6 ইঞ্চি করে আছে। তো ভুলভাল বলে লাভ নেই, আপনাদের যদি পছন্দ হয় আপনি তাও দেখিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে, মানে 4 দুগুণী 8, এদিকে এইটা 10 ফুটের বেশি আছে, আর এদিকে 2 4 6 8 10, এইদিকে 10 ফুট, এটা যতদূর সম্ভব 12 ফুট, 10 ফুট বাই 12 ফুট হবে। এখানে একটা এসির পয়েন্ট থাকছে। আর এখানে দেখুন, এটা হচ্ছে আপনার যে লফট থাকে, লফট এখানে লফট আছে, বাথরুমের উপর লফট। আচ্ছা, এটা হচ্ছে পিছনের ছাদটা, আর এটা কিন্তু দক্ষিণ দিকটা অনেক ছাদ, প্রচুর ছাদ আছে, এই বিল্ডিংয়ের ছাদ প্লাস পিছনের বিল্ডিংয়ের ছাদ। আচ্ছা, এখান থেকে আমরা আবার চলে আসলাম ডাইনিং। তো এটা হচ্ছে ড্রয়িং, পুরোটাই ড্রয়িং হিসেবে ব্যবহার করতে পারবেন। একবার সাইজটা দেখে নেবেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে 2 ফুট করেও যদি হয় তাহলে 10 দুগুণী 20 ফুট এটা লম্বা আছে ড্রয়িংটা। আর এইদিকে যদি দেখুন 1 2 3 4 5 6, এটা যদি 2.5 ফুট করে হয়, 6 দুগুণী 12 আর 3 15 ফুট এটা লম্বা আছে, বিশাল লম্বা। একটু দেখে নেবেন এটা। আর এই দিকটাও দেখেন, বাদিকে ঢুকলে ডাইনিং, এটা হচ্ছে ড্রয়িং। আচ্ছা, এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমটার ফেসিংটা দেখাই, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকছি। এই বেডরুমটাও লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 9 ফুট মতন, 9 বাই 10। আচ্ছা, এই মুহূর্তে আমার যেটা চোখে পড়ছে, আপনাদের নিলে কোনো রকম কোনো কাজ নেই, দেখতেই পাচ্ছেন আশা করি, একদম নতুন রং টং সব করা আছে, জানলাগুলো সব বন্ধ। আমি আপনাদের একটু খুলে একটা জানলা দেখাই, দেখুন এটা হচ্ছে পাশের বিল্ডিংয়ের সঙ্গে এই বিল্ডিংয়ের 8 ফুট ছাড় আছে, 4 ফুট 8 ফুট ছাড়া আছে। এই ঘরটাও দেখিয়ে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আচ্ছা, এটা কলকাতা পুরসভার 100 নম্বর ওয়ার্ড, আর এটার পিএস হচ্ছে নেতাজি নগর, মানে থানা নেতাজি নগর। আর ইলেকট্রিসিটি আপনারা এটার পাচ্ছেন হচ্ছে সিএসসি ইলেকট্রিসিটি পাচ্ছেন, আর এটার পোস্ট অফিস হচ্ছে নাকতলা। আচ্ছা, এবার আপনাদের দেখাই হচ্ছে মেন যে টয়লেট, এটা হচ্ছে টয়লেট। এই টয়লেটটা বোথ সাইড ব্যবহার করা যাবে, মানে এদিকেও একটা দরজা আছে, ওইদিকেও একটা দরজা আছে। এবার আপনাদের যদি সেরকম মনে হয় আপনারা যে কোনো একটা সাইডের দরজা বন্ধ করে দিতে পারেন, তবে আমার মতে ঘরের সাইডের দরজাটা বন্ধ করে দিলে ভালো, এই কারণেই, কারণ ওই দরজাটা যদি আপনি বন্ধ করেন তাহলে এই টয়লেটটা কমন টয়লেট হবে, ওইটাও কমন টয়লেট, তাহলে দুটো, কারণ ওই টয়লেটটা যেহেতু ছোট সেহেতু এই টয়লেটটা অনেকটাই বড়, তা ওই দরজাটা যদি বন্ধ করে দিন তাহলে এই টয়লেটটা অনেকটাই যেহেতু বড় আছে, এটাই কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারবে। আচ্ছা, টয়লেটের সাইজটা একটু দেখুন, এখানে মার্বেলটা 2.5 ফুট করে আছে, 2.5 5 আর দিকে 2 7 ফুট, চওড়ায় 7 ফুট, লম্বায় 7 ফুট, আর চওড়ায় আছে 4 ফুটের থেকে একটু বেশি। নিচে মার্বেল রয়েছে, এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও করা আছে, দেখতেই পাচ্ছেন আশা করি। আর এখানে গার্ডেন রিচের জল, কোনো সমস্যা নেই, আপনারা এই জল খেতেও পারবেন। আচ্ছা, এবার আমরা চলে আসলাম যে 3 নম্বর বেডরুম আছে। 3 নম্বর বেডরুমের ফেসিং হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। নর্থ ইস্ট মানে হচ্ছে ঈশান কোণ, ঈশান কোণে ঘর, খুব সুন্দর ঘর।
এই বেডরুমটা যথেষ্ট বড়, প্রচুর বড়, যথেষ্ট বড় বললে ভুল, প্রচুর বড়। আর এই ঘরটায় আমরা যখন ঢুকছি দেখতে পাচ্ছি প্রচুর আলো, কারণ এই দিকটা যে জানলাটা দেখতে পাচ্ছেন 9 ফুট লম্বা আর 4 ফুট চওড়া, 9 ফুট বাই 4 ফুটের একটা জানলা। অটোমেটিক জানলা খুলে প্রচুর আলো বাতাস, জানলা বন্ধ থাকলেও আসছে। আর এইদিকে একটা স্টিল উইন্ডো রয়েছে। এই ঘরেও কিন্তু আপনারা এসির লাইন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এই ঘরটার সাইজটা দেখুন, 2, 4, 6, 8, 10 আর দুদিক মিলিয়ে 11 ফুট, প্রায় 12 ফুট এটা লম্বা আছে, 12 ফুট। আর এদিকে 2, 4, 6, 8 ফুট আর দুদিক মিলিয়ে 1 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 12 ফুট, মানে এটা আমি যে মানে প্রতিটা ভিডিওতে আমি যে মাপগুলো বলি এটা কিন্তু একদম এক্স্যাক্ট মাপ নয়, কারণ আমি যে মাপটা বলি সেটা মোটামুটি টাইলস বা মার্বেল গুণে বলি, তো সেখানে কিন্তু 19-20 হতে পারে। তো আপনারা যদি প্রপার্টিগুলো আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা এসে বসে যে প্ল্যান আছে, কাগজ আছে, সেখান থেকে আপনারা সঠিক মাপটা জানতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু দেখুন আরেকটা লফট আছে, মানে দুটো ঘরে দুটো লফট আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে লফটটা আছে, এই লফটটা আছে, এখানে বাথরুমে নেই, এই যে লফট, আর এখানে হচ্ছে ইলেকট্রিক বোর্ড। আচ্ছা, এবার আপনাদের সঙ্গে একটু দামের ব্যাপারটা কথা বলে নিই। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, আজকের এই প্রপার্টিটার দাম যিনি ওনার আছেন উনি 50 লাখ টাকা রেখেছে। সেটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। দরদামের ব্যাপারটা আপনারা আসুন, বসুন, মালিকের সাথে সরাসরি কথা বলুন। দুর্দান্ত লোকেশনে আছে, মেন রাস্তা থেকে 3 নম্বর প্লট, ভালো লোকেশন, মানে বাড়ির সামনে আপনারা বাজার থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের হাতের মুঠোয়। আর বাড়ির থেকে ঠিক 3টে বাড়ির পরে আপনারা বেরিয়ে হাওড়া, শিয়ালদা, বারুইপুর যেদিকে ইচ্ছে আপনারা যেতে পারবেন, সমস্ত দিকে যোগাযোগ আছে। আর এখান থেকে একটা বাস ধরলে আপনারা গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। ওখান থেকে আপনারা দক্ষিণ দিয়ে, উত্তরে, পূর্বে যেদিকে ইচ্ছে আপনারা সব দিকে ওখান থেকে যেতে পারবেন। তো চলুন আর কথা বলি, আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর তো বলার কিছু নেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই ভিডিওটা দেখবেন না টেনে, যাতে কোথাও কোনো রকম আপনারা দাম থেকে শুরু করে কিছু মিস না করে যান। এই প্রপার্টিটারই ভিডিও করলাম, ফার্স্ট ফ্লোর, এই যে বন্ধ দেখতে পাচ্ছেন, এই আনইউজড প্রপার্টি, এটারই ভিডিও করলাম। আর এখান থেকে এই হচ্ছে মেন রাস্তার ডিস্টেন্স, ঠিক 1-2 বাড়ির পর।